হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে আমি চাউমিনের রেসিপি শেয়ার করলাম। তো প্রথমেই একটা বড় প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা সবজি কাটছে, বিনস, গাজর, আলু আর পেঁয়াজ। আর পেঁয়াজ কলি ছিল ফ্রিজে কটা, তো ওইটাও বললাম দিয়ে দিই। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে কড়াতে আমি জলটাকে ফুটিয়ে নেব ভালো করে চাউমিনটা সিদ্ধ করার জন্য। যেহেতু এটা সরু চাউমিন, তো বেশিক্ষণ সিদ্ধ করব না। প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে চাউমিনটা জোড়া না লাগে, ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝরে হয়। তার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার চাউমিনটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে সবজি কেটে রাখা আছে, গাজর, বিনস, আলু, পেঁয়াজ কলি, আর এদিকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছে। তারপরে এখানে নিয়েছি একটা মশলা, যেহেতু চাউমিনের মশলা পাইনি ওই জন্য পাস্তা মশলাও নিয়েছি। এটা দিয়েও করলে খেতে ভালো হয়, যে যেরকম পারে সে সেরকম দেয়। তো আমি এই মশলাটাই দেবো। এবার চাউমিনটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হলে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দেবো। আর তার মধ্যে 3টে ডিমও নিয়েছি আমি, এটা দেখানো হয়নি। আর 3টে লঙ্কাও নিয়েছি, যেহেতু বাচ্চা আমার মেয়ে খাবে তার জন্য 3টেই লঙ্কা নিচ্ছি। বেশি ঝাল দেবো না, কেন মেয়ে খেতে পারবে না। তো এখন কড়াতে গরম করে নিচ্ছি তেলটা। আর এদিকে চাউমিন সিদ্ধ হয়ে গেছে, চাউমিনটাকে জল ঝরানোর জন্য রেখেছি। এদিকে কড়াতে বিনস, গাজর আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি। ওটা ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজটা আর পেঁয়াজ কলিটা দেব। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চাউমিনটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে চাউমিনটা না জোড়া লাগে, কেন সরু চাউমিন তো সহজেই একটু জোড়া জোড়া লেগে যায়। অনেকটা চাউমিন, এক প্যাকেট, তাই জন্য হাত দিয়ে একটু চাউমিনটাকে ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ভাজাটা একটু হলে তারপর আমি পেঁয়াজটা আর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আর পেঁয়াজ কলিটা দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। আমরা অনেকেই ডিমটা আগে ভেজে নিই, ডিমটা ভেজে ঝুড়ো করে তুলে রেখে তারপরে করতে পারি, বা এর মধ্যেও ভাজা ভাজা হয়ে গেলে মাঝখানে ডিমটা দিয়ে ঝুড়ো ঝুড়ো করেও করা যায়, যে যেরকম পারে সে সেরকম করে। এবার আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কুচিয়েও দিতে পারো তোমরা। আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, কেন আমার মেয়ে খাবে, আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তাই জন্য আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার 3টে ডিম ফাটিয়ে মাঝখানটায় দিয়ে দিলাম। এবার ওর সাথে পুরো ভাজা ভাজা করে নেবো ডিমটার সাথে, সবজিটার সাথে, যাতে ডিমটা পুরো একদম ভালোভাবে মিক্সড হয়ে যায় সবজির সাথে। এবার এই সবজির পাস্তার মশলাটা দিয়ে দেবো সবজির মধ্যে, মিক্সড করে নেবো ভালো এর সাথে, ভালো করে। তোমরা ম্যাগির মশলাও দিতে পারো, চাউমিনের মশলাও দিতে পারো, পাস্তার মশলাও দিতে পারো। তো আমি সম্ভবত ম্যাগির মশলাটাই দিই, নাহলে চাউমিনের মশলা দিই। তবে দোকানে পাইনি বলে আমি পাস্তা মশলাই নিয়ে চলে এসেছি। এবার চাউমিন দিয়ে ভালো করে নাড়িয়ে ওপর দিয়ে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নুনটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো তোমরা কতটা ঝরঝরে হয়েছে, কিন্তু একটাও চাউমিন কিন্তু জোড়া জোড়া লেগে নেই। যেহেতু আমি জলে গরম ফুটিয়েই লাবিয়েই ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম চাউমিনের মধ্যে। এই যে আমার মেয়েকে দিয়েছি চাউমিন, মেয়ে খাচ্ছে, এখন খেয়ে বলবে কেমন হয়েছে। আমি ওকে বললাম যে তুমি খেয়ে বলো কেমন হয়েছে সবাইকে। তো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ মেয়ে অনেক চেঁচামেচি করছিল বলে আমি তখন দিতে পারিনি ভয়েসটা। তো এখন ভয়েস ওভার দিতে হচ্ছে মেয়ের জন্য। ও ঠাকমার দিকে তাকাচ্ছে আর খাচ্ছে আর দেখছে। আমি বলছি যে কেমন হয়েছে বলো, বলছে দারুণ হয়েছে।